এই গেঞ্জি সেটগুলো বাচ্চাদের জন্য এতটা কমফোর্টেবল আর আরামদায়ক, যার জন্য আমি আয়াসকে কিন্তু এখন সব সময় এই পেজ থেকেই এই গেঞ্জি সেটগুলা কিনে দিয়ে থাকি। বাচ্চাদের কিন্তু মোটা কাপড় একদমই পরানো যায় না, কারণ বাচ্চাদের হচ্ছে গরম বেশি। আর এই গেঞ্জিগুলার কাপড়গুলো এত পরিমাণ সফট, বাচ্চাদের কোনো ধরনের কোনো কষ্টই হয় না। তোমরা দেখতেই পারতেছো যে আয়াস কতটা কমফোর্টেবল ভাবে খেলা করতেছে, বসে আছে, দাঁড়ায় আছে, কোনো অস্বস্তি হচ্ছে না আয়াসের। একদম বাজেট ফ্রেন্ডলি এই গেঞ্জি সেটগুলো তোমরা পেয়ে যাবা এমবিডি ফ্যাশন পেজে। সব থেকে বড় কথা হচ্ছে এই গেঞ্জিগুলো যেমন কমফোর্টেবল, আর তার থেকেও বেশি আমার কাছে ভাল লাগে এই গেঞ্জিগুলো পরালে বাচ্চাদের অনেক বেশি কিউট লাগে। আজকে কিন্তু শেষ দিন, তাড়াতাড়ি করে বাবুদের জন্য এই সুন্দর গেঞ্জিগুলো নিয়ে নাও, যাতে করে ঈদের মধ্যে কমফোর্টেবল ভাবে বাবুদেরকে এই গেঞ্জিগুলো তোমরা পরায় রাখতে পারো। দেখো আয়াসকে মাশাআল্লাহ আখির ছেলে আয়াসের কিন্তু এবার দ্বিতীয় ঈদ। এই ঈদে আহাদের উচিত ছিল আয়াসের জন্য কাপড় চোপড় কিনে পাঠানো, যেহেতু আয়াস যতই যা হয়ে যাক আয়াস কিন্তু আহাদের ছেলে, আর এটা কিন্তু আয়াসের দ্বিতীয় ঈদ। তো আলিশার সাথে কিন্তু আহাদ সারাক্ষণই থাকে, আলিশাকে সময় দেয়, সেই ক্ষেত্রে আয়াস তো কোনো সময় তার বাবাকে পায় না। ঈদের সময় একটু কাপড় চোপড় গিফট করবে বা ঈদে মার্কেটিং করার জন্য আখিকে কিছু টাকা দেবে, এটা কিন্তু আহাদ কিছুই করলো না। তো বন্ধুরা দেখুন, আখি কিন্তু যা পেরেছে তাই দিয়েই কিন্তু ছেলের জন্য ঈদের কেনাকাটা করেছে। এই যে কয়েক সেট জামাই কিন্তু আয়াসের জন্য কিনেছে, আর যেহেতু মা সে তো তার বাচ্চার কমফোর্টেবলের কথাটাই চিন্তা করবে, তাই দেখুন আখি কিন্তু তার ছেলের জন্য অনেক সফট এবং আরামদায়ক কাপড়ই নিয়ে এসেছে। এই কাপড়গুলো কিন্তু অনেক ভালো, আপনিও কিন্তু আপনার বাচ্চাকে এই সুন্দর গেঞ্জি সেটগুলো এই ঈদে কিনে দিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন।